আজকে সকাল সকাল স্নান করে প্রথমেই ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আমার ঘরে যেহেতু গোপাল আছে, গোপালকে তাড়াতাড়ি ভোগ দিতে পারলে মনটা প্রশান্তিতে ভরে ওঠে। ব্যাস, পুজো হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা পুরনো, কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে নতুন শেয়ার করব। আপনারা তো জানেনই, আমি কিছু রান্না করলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার কয়েকটা মাছের মাথা থেকে গেছিলো, সেই মাছের মাথা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কি বানাবো সেটা আমি পরে বলছি, আগে আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যেটা আপনারা করছেন না একদমই, সেটা হচ্ছে আমার ভিডিও দেখছেন অথচ পেজটাকে ফলো করছেন না। পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। তো আমি সর্ষের তেল নিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটু ভেজে নিচ্ছি। আর এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি আমি 1 কাপ মতো, সেটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার এই মাছের মাথাগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। যদি তেলের প্রয়োজন হয় তাহলে আবার দিতে হবে। তো রান্নাটা সর্ষের তেলেই করছি। আর মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু ভেঙে, না হলে আঁশটে গন্ধ উঠবে। এবার 1 চামচ মতো ঘি দিলাম। ঘিটা দিলে টেস্টটা ভালো হয়। তারপর একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে আমি দিই, খেতে ভালো লাগে। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। এখন দেব গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো ফোড়নে দেব। গোটা গরম মশলার মধ্যে থাকছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার গরম মশলা, তেজপাতা এগুলো ভালো করে তেলে একবার নেড়ে নিলাম। তারপর 2টো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আদা আর রসুন থেতো করে এর মধ্যে দিলাম। এবার ভালো করে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। মাছে কিন্তু আমার লবণ দিয়ে ভাজা আছে, যার জন্য এক্ষেত্রে পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার মশলা দেব হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম আমি গরম মশলা গুঁড়ো। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আতপ চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে কষাচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে আতপ চালটা। আর এরপরে ডুমো করে কেটে রাখা যে ভেজে রেখেছিলাম আলু, তারপরে কাজু কিশমিশ, এগুলো সবই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো সব ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এবার বুঝতে পারছেন তো আমি রান্নাটা যে আপনাদের দেখাচ্ছি, এর যে রেসিপিটি, এর নামটি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মুড়ি ঘন্ট। আমি মাছের মাথা দিয়ে আজকে আপনাদেরকে মুড়ি ঘন্ট রেসিপিটি শেয়ার করলাম, যেটি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চালগুলো যেন দেখতে হবে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আলুও সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু চিনি দিতে হবে, চিনিটা সম্পূর্ণ অপশনাল। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মুড়ি ঘন্ট। কেমন লাগলো জানাবেন।